আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা আজকে বাংলায় কথা বলি, নিজের ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি। এই মায়ের ভাষায় কথা বলার যিনি অধিকারের জন্য প্রথম কথা বলেছিলেন, মানে হচ্ছে মাতৃভাষা আন্দোলনের যিনি সূচনা করেছিলেন, উনি আমাদের কুমিল্লার সন্তান। আমরা গর্ব করে বলি পথিকৃৎ কুমিল্লা। পথিকৃৎ কুমিল্লা বলার পেছনে অনেকগুলো কারণ আছে, যে আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে এই দেশে বা এই অঞ্চলে যা কিছু ভালো তার অধিকাংশই এসেছে কুমিল্লার মানুষের হাত ধরে। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, ভাষাকে নিয়ে গর্ব করি এবং 52 সালের ভাষা আন্দোলন নিয়ে অনেক অনেক আলোচনা হয়, কিন্তু এই 52 সালের ভাষা আন্দোলন কিংবা মাতৃভাষায় আন্দোলন বা মাতৃভাষায় কথা বলার যিনি সূচনা করেছেন, যে বাংলা ভাষায় কথা বলবো, আমাদের একটা নিজস্ব ভাষা আছে, এই কথা বা এই নিজের ভাষাটুকু যিনি প্রথম উপলব্ধি করেছিলেন এবং প্রথম যিনি দাবি উত্থাপন করেছেন, উনি আমাদের কুমিল্লার কৃতি সন্তান। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে ঠিকই, কিন্তু এই 52 সালে ভাষা আন্দোলনের 4 বছর আগে পাকিস্তানের গণপরিষদে প্রথমবারের মতো ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাব করেছিলেন কুমিল্লার কৃতি সন্তান, পাকিস্তান গণপরিষদের তখনকার সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত। আমরা আসলে কুমিল্লাবাসী গর্ববোধ করতে পারি বাবু ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে, কিন্তু অনেক অনেক সমস্যা রয়ে গেছে এই জায়গায়। বাবু ধীরেন্দ্রনাথ দত্ত উনি ওনার সম্মানটুকু কতটুকু পেয়েছে। আজকের দিনে এসে পত্রিকার শিরোনাম হয় অযত্ন অবহেলায় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি। আমরা আশা করেছিলাম ঠিক যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এর পরপরই ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটিকে সংরক্ষণ করা হবে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি জাদুঘর হবে, ধীরেন্দ্রনাথ দত্তের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আমরা কুমিল্লাবাসী বঞ্চিত, আমরা কুমিল্লাবাসী অবহেলিত। ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি অবহেলিত মানে কুমিল্লাবাসী অবহেলিত, ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি অবহেলিত মানে হচ্ছে বাংলা ভাষা অবহেলিত। আমরা কুমিল্লাবাসী সবাই আওয়াজ তুলুন, বাবু ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটিকে যেন সংস্কার করা হয় এবং একটি জাদুঘর নির্মাণ করা হয়। এবং আমরা গর্ব করে বলি যে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষায় কথা বলার যিনি আন্দোলনটা শুরু করেছিলেন, উনি আমাদের কুমিল্লার কৃতি সন্তান। তার চেয়ে আরেকটি মজার বিষয় হচ্ছে 1999 সালে যখন বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি আদায়ের যিনি কাজ করেছিলেন, যে ইউনেস্কোতে স্বীকৃতি আদায়ের পেছনে যার অবদান, তিনিও কুমিল্লার কৃতি সন্তান রফিকুল ইসলাম। আমরা অবশ্যই গর্ব করতে পারি কুমিল্লাবাসী। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনার মন্তব্য জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।